আজ দেখাবো ঘরেই দোকানের মতো পারফেক্ট মিষ্টি দই বানানোর সবচেয়ে সহজ উপায়। মাত্র হাফ কেজি দুধে এমন জমাট বাঁধা দই বানাবেন, দোকানের দইকেও হার মানাবে। এই একটা ট্রিক্স জানলে দই আর কখনো পাতলা হবে না। দই বানাতে গেলে কয়েকটা ট্রিক্স অবশ্যই আপনাকে ফলো রাখতে হবে, তাহলেই আপনার দইটা এরকম জমাট থাকবে আর ক্রিমি এবং স্মুথ থাকবে, একদম দোকানের মতো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। দই তৈরি করার জন্য ফার্স্টেই আমাদেরকে দইয়ের সুন্দর কালারের জন্য তৈরি করে নিতে হবে ক্যারামেল। এখানে আমি হাফ কেজি দুধ দিয়ে যেহেতু দই তৈরি করব, সেজন্য এখানে আমি চায়ের চামচে মেপে 4 থেকে 5 চামচ চিনি দিয়ে একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি। ক্যারামেলটা আমি কিভাবে তৈরি করছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে কড়াইয়ের মধ্যে আমি চিনি দিয়েছি 5 চামচ, তারপর অল্প একটু পানি দিয়ে চুলার আঁচ কমিয়ে রাখবো। এই পর্যায়ে নাড়াচাড়া করা যাবে না। তারপর যখন ক্যারামেলে হালকা কালার আসবে তখন নেড়ে চেড়ে সুন্দর একটা কালার আনবো। তারপর এখানে অল্প একটু পানি দিয়ে দিব যাতে ক্যারামেলটা সুন্দরভাবে সেট হয়, যাতে পুড়ে না যায়, সেজন্য অল্প একটু পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ফুল ক্রিম লিকুইড মিল্ক, এটা বাজারের কেনা। হাফ কেজি দুধ দিয়ে আমি আজকে দই তৈরি করব। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এ টু জেড আপনারা এই দইটা পারফেক্টভাবে বসাবেন। সামনেই কিন্তু কুরবানির ঈদ চলে আসছে, আর ঈদের দিন কিন্তু আমাদের হেভি খাবারের পর দই কিন্তু মাস্ট লাগবেই। তাই আপনারা যদি সহজেই ঘরে দই তৈরি করতে পারেন তাহলে এত চওড়া দাম দিয়ে বাজার থেকে কেনার কোনো প্রয়োজনই পড়বে না। তাই অনুরোধ থাকবে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। দুধটাকে একটু ঘন করার জন্য এখানে আমি 1 প্যাকেট গুঁড়া দুধ ব্যবহার করব। এখানে 15 টাকা দামের একটি গুঁড়া দুধের প্যাকেট আমি নিয়েছি, 2 চামচ পরিমাণ দুধ থাকবে। তো এই দুধটাকে আমি অল্প একটু পানি দিয়ে সুন্দর করে মিক্স করে দুধের মধ্যে দিয়ে দিব, আর দুধটাকে ভালো করে ফুটিয়ে জাল করে নিচ্ছি দুধটা ঘন হয়ে আসার আগ পর্যন্ত। এভাবে নেড়ে চেড়ে দুধটাকে আমি জাল করে নিব প্রায় 10 থেকে 15 মিনিট, আর দুধটাকে একটু কমিয়ে নিব। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখতেই পাচ্ছেন আমি যে গুঁড়া দুধটা মিশিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি, আর এটা আমি দুধটা জাল করে নেওয়ার পর দিব। এতে করে দুধের মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার এড হবে। আর আপনারা চাইলে এখানে জর্দার রং দিয়েও কিন্তু দইটা তৈরি করতে পারেন, তবে জর্দার রং দিলে কিন্তু একটু কেমিক্যাল দেওয়া হয়ে যায়, সেজন্য আপনারা এটা এভাবে চিনি দিয়ে ক্যারামেল করে সুন্দর একটা কালার নিয়ে আসতে পারবেন দইয়ের মধ্যে। দেখতে পাচ্ছেন নেড়ে ছেড়ে আমি দুধটাকে জাল করে নিয়েছি, আর দুধটা কিন্তু প্রায় অনেকটা ঘন হয়ে এসেছে। এখন আমি এই পর্যায়ে দুধটাকে নামিয়ে নিব। দই বিছের জন্য এখানে আমি নিয়েছি টক দই। এখানে আমি 1 কাপ পরিমাণ টক দই নিয়েছি। এখানে 4 থেকে 5 চামচ টক দই হবে। এখন টক দইটাকে আমি পানি জড়ানোর জন্য একটা ছাঁকনিতে নিয়ে নিয়েছি, আর এইভাবে টক দইটা যদি পানি জড়িয়ে দইয়ের মধ্যে ইউজ করেন তাহলে দেখবেন দইটা থেকে কোনো রকম পানি কাটবে না। আর এই ট্রিক্সটা ফলো করলে দেখবেন একদম ক্রিমি টাইপের একটা দই তৈরি হবে। দেখতে পাচ্ছেন দুধটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন দুধটাকে আমি নেড়ে চেড়ে কুসুম গরম হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। দুধটা যখন কুসুম গরম হয়ে যাবে তখন একটা আঙ্গুল দিয়ে চেক করে নেবেন। যখন দেখবেন আঙ্গুলটা দুধের মধ্যে দিয়ে 3 থেকে 4 সেকেন্ড রাখতে পারছেন, হাতের মধ্যে কোনো রকম জ্বলনি ভাব হচ্ছে না, তখনই বুঝতে হবে যে টক দইটা মেশাতে হবে।
আর যদি গরম দুধের মধ্যে টক দইটা মেশাতে যান তাহলে কিন্তু দইটা কেটে যাবে, এতে করে দই পারফেক্ট হবে না। দেখতে পাচ্ছেন টক দই মেশানোর পর আমি সুন্দর করে আবারও মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু এই কাজটা দ্রুত করতে হবে, দইটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু দই জমবে না। তাই দুধটা কুসুম গরম থাকা অবস্থায় এটাকে পাত্রে সেট করে নিতে হবে। এখানে আমি একটা হাফ কেজির দইয়ের বাটি নিয়েছি, আর এই বাটিতেই আমি দইটা বানাবো। দেখতে পাচ্ছেন আমি এখানে দইয়ের বাটিতে দুধটা ঢেলে নিচ্ছি, নিয়ে এটাকে এখন ঢাকনা লাগিয়ে দিব। এখন অবশিষ্ট কিছুটা দুধ রয়ে গিয়েছিল, ছোট একটা কাপের মধ্যে আমি এটাকে সেট করে নিচ্ছি। আর এটাকেও এখন মুখটা লাগিয়ে আমি গরম জায়গায় রেখে দিব। গরম জায়গায় 6 থেকে 7 ঘন্টা রেখে দিলেই কিন্তু দইটা পারফেক্টভাবে জমে যাবে। দেখতে পাচ্ছেন হাফ কেজি যেই বাটিটা, সেটাকে আমি এরকম একটা মিষ্টির কার্টুনের মধ্যে রেখে দিচ্ছি। দিয়ে এখন একটা কম্বল দিয়ে সুন্দর করে মুড়িয়ে দিব। আর এইভাবে করে মুড়িয়ে দিয়ে এটাকে আমি 6 থেকে 7 ঘন্টা রেখে দিব। এখন যেহেতু গরমের দিন, 6 থেকে 7 ঘন্টায় কিন্তু দইটা পারফেক্টলি জমে যাবে। আর আজকে দইটা কিন্তু আমি সনাতন পদ্ধতিতে জমিয়ে আপনাদেরকে দেখাবো। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন 7 ঘন্টা পর ফিরে এলাম, দইটা কিন্তু পারফেক্টলি জমে গিয়েছে, একদমই কিন্তু পানি কাটেনি। আমি বড় দইটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ, এটাকে আমি ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রাখার পর এটা আরও জমে যাবে। দেখতেই পাচ্ছেন ফ্রিজে রেখে দিয়েছিলাম 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ফিরে এলাম। আর এই দইটা আমি তৈরি করেছিলাম বিকেল 3টার সময়, আর রাত 10টার সময় এটাকে আমি বেক করেছি। দেখতে পাচ্ছেন এখন দইটাকে আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিমি হয়েছে। দইটা কিন্তু চামচ দিয়ে কাটার পর একদমই ভেঙে যায়নি বা গলে যায়নি, এতটা সুন্দরভাবে বসে গিয়েছে। তাই আমার আজকের রেসিপি দেখে আপনারা যদি দই তৈরি করেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনাদের দইগুলো কিন্তু এরকম পারফেক্ট হবে। প্রথমবারেই কিন্তু আপনারা সুন্দর একটা রেজাল্ট পাবেন। একদম দোকানের দইয়ের মতো কিন্তু এইরকম ক্রিমি আর স্মুথ দই বানাতে গেলে আপনাদেরকে কিছু ট্রিক্স ফলো করতে হবে। তো এই ছিল আমার আজকে খুবই মজাদার একটি দইয়ের রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।